নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের হজবরল অনুষ্ঠানে। প্রতি বছর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং অর্থাৎ সিসিআরটি থেকে 10 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের কলাক্ষেত্রে তাদের বিশেষ পারদর্শিতার জন্য বৃত্তি প্রদান করে থাকেন। এই বছর সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যে ত্রিপুরাতেও অনেকেই এই বৃত্তি পেয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এই হজবরল অনুষ্ঠান তাদেরকে নিয়ে যারা সঙ্গীত বিভাগে এই বৃত্তি পেয়েছে। চলুন এদের সাথে পরিচিত হই, শুনবো এদের কথা, এদের গান। আমি শুরু করছি আমার ঠিক ডান দিক থেকে। কি নাম তোমার? যশরাজ চক্রবর্তী। কোন স্কুলে পড়াশোনা করছো? প্রণবানন্দ বিদ্যা মন্দির। আচ্ছা, নেক্সট তোমার নাম? নমস্কার, আমার নাম দেবমাল্য রয়। আচ্ছা, কোন স্কুল থেকে পড়াশোনা? উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম। বাহ, চলে যাচ্ছে আমার বাঁ পাশে। কি নাম তোমার? আমার নাম মিথিলা রানী নাথ। মিথিলা রানী নাথ। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? ধর্মনগরে। কোন স্কুল থেকে পড়াশোনা? ধর্মনগর গভ গার্লস এইচএস স্কুল থেকে। বাহ, ফাইন। তোমার নাম? নমস্কার, আমার নাম পরিণীতা দেবনাথ। আমি উদয়পুরে আচ্ছা থাকি। আচ্ছা, কোন স্কুল থেকে পড়াশোনা? উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল। তো আমি যশরাজ থেকেই শুরু করছি। যশরাজ, তোমার এই গানের চর্চা কবে থেকে শুরু? আমার গানের চর্চা 3-3.5 বছর থেকে শুরু। আচ্ছা, কার দ্বারা ইন্সপায়ার্ড তুমি গানের চর্চায়? আমি আমার দিদার দ্বারা ইন্সপায়ার্ড। আচ্ছা, তো কিভাবে দিদার দ্বারা ইন্সপায়ার্ড কিভাবে হলে তুমি? 3-3.5 বছরে আমার দিদাই প্রথম মাকে বলে যে আমি গান শেখানোর জন্য। আচ্ছা, তো তখন থেকেই তুমি গান শেখা শুরু করলে? হ্যাঁ। তো কে সাপোর্ট করে তোমার ঘরে বেশি গানের জন্য? আমার দিদাই সব সাপোর্ট করে। আর মা বাবা সাপোর্ট করে না? হ্যাঁ করে, সবাই করে। কম করে আর কি নাকি? না পড়াশোনার দিকে একটু বেশি? না, ইকুয়ালি করে। আচ্ছা, তো তুমি যেহেতু গান নিয়ে চর্চা, তোমার প্রথম গানটা আমরা আজকে শুনবো। কি নিয়ে কি গান গাইছো আজকে? আমি আজকে মেঘরাগের একটা মীরা ভজন গাবো। আচ্ছা, তাহলে ভজন দিয়ে শুরু করছি তোমার। ঠিক আছে, চলো শুনি। मैं तो सावर की रंग राजे, मैं तो सावर की रंग राजी, साजी सिंगार बांधी पग घुंघरू, साजी सिंगार बांधी पग घुंघरू, लोक लाज तेजी नाची, मैं तो सावर की रंग राजी, मैं तो सावर की रंग राजी। गई कुमति लई साधु की संगति, गई कुमति लई साधु की संगति, भगत रूप भई साची, भगत रूप भई साची, गाय हरि के
খুব সুন্দর গাইলে। তো ইয়াশরাজ, তোমার কাছে আবারও আসবো, অনেক গল্প হবে, ঠিক আছে? চলো, এখন তোমার কাছে মিথিলা রানী নাথ। ঠিক আছে, তো আজকে কি শোনাবে? আজকে বাগেশ্রী রাগ শোনাবো। আচ্ছা, তার আগে সঙ্গীত চর্চা কবে থেকে শুরু হয়েছে তোমার? 4 বছর থেকে। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, তো কার থেকে ইন্সপায়ার্ড তুমি গান? আমার মা বাবা দিদি সকলেই আমাকে ইন্সপায়ার করেছে। আচ্ছা, সকল থেকেই ইন্সপিরেশন হ্যাঁ, পেয়েছো হ্যাঁ, তুমি, তার মানে তো সাপোর্টটা অনেক বেশি তোমার। হ্যাঁ হ্যাঁ তো ঘরে রেয়াজ চর্চা হ্যাঁ, চলে, হ্যাঁ। সঙ্গে মা বাবার সাপোর্ট কিরকম? হ্যাঁ, মানে পুরো ওরাও কি support। তোমার সঙ্গে কিরকম গায়, নাকি জাস্ট মানে অনেকটা প্রচন্ড বেশি হেল্প করেন ওরা। প্রচন্ড বেশি? আর তোমার গানের গুরু কে আছেন? ধর্মনগরে তো পার্থপ্রতিম নাথ, প্রভা ম্যাডাম, আচ্ছা আর আগরতলাতে পদ্মমূল্য আদিত্য স্যার। আচ্ছা, মানে তুমি ধর্মনগর থেকে এসে আগরতলাতেও তুমি গান শিখো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চলো তাহলে শুনি তোমার গান, তারপর আসছি, আরো অনেক গল্প হবে। ঠিক আছে। চলো। বাণী বিনা পানি, বাণী বিনা পানি, বিরোদা বলিতি হারি, বিরোদা বলিতি হারি, বরণী না যায়, বরণী না যায়, বাণী বিনা পানি, বাণী বিনা পানি, বাণী বিনা পানি, বাণী বিনা మగమదని సని మగ మగరి సని సాబాని ఆ బాని నిద మగ మదని సని మగ మగరి సబాని గమదని సని దమని ద మగ మగరి సని సాబాని
ga ma da ni sa ma ga ma ga re sa ni da ba ga ma pa da ga ma ga re sa ni re re sa ba ni na ba ni ba ni ba ni ba ni Bina pani apne garaj pakad लीन भैया मोरी अपने गरज पकड़ लीन भैया मोरी भैया मरोरी भैया मरोरी जोरा जोरी जोरा जोरी अपने गरज पकड़ लीन भैया मोरी जमुना के मेहरबान मंगत जुवन की हम जमुना के मेहरबान मंगत जुवन की हम लपकी छपकी सारी मोरी लपकी छपकी सारी मोरी छुरिया तोरी छुरिया तोरी अपने गरज पकड़ लीन भैया मोरी अपने गरज मगा मदनी द मगा मगर सा अपने गरज अपने गरज सनी द मगर सनी सा सा अपने गरज पकड़ लीन भैया मोरी अपने गरज पकड़ लीन भैया मोरी अपने गरज अपने गरज अपने गरज पकड़ लीन भैया मोरी বাহ, খুব সুন্দর গাইলে মিথিলা। থ্যাংক ইউ গান ছাড়া কি ভাল লাগে আর তোমার? ডান্স ভালো লাগে আর্ট ভালো লাগে আচ্ছা, ডান্সও করো তুমি? হ্যাঁ আচ্ছা, আর্ট বেসিক্যালি কি রকম আর্ট করো তুমি? মানে কি নিয়ে আর্ট করতে ভালোবাসো? মানে সিনারি বা কি রকম হ্যাঁ, পোর্ট্রেট? scenery। আচ্ছা, আর পড়াশোনা কি রকম চলছে? খুব ভালো ঠিক আছে, আসবো তোমার কাছে, আরো অনেক গল্প হবে। ঠিক ঠিক আছে, এখন চলে যাচ্ছি দেবমল্লর কাছে। দেবমল্ল, নমস্কার। সিসিআরটি স্কলারশিপ পেলে তো গানের চর্চা কবে থেকে? আমার যখন 3 বছর বয়স তখন থেকে আমার গানের চর্চা শুরু হয়। ফ্রম দ্য ভেরি 3 ইয়ার্স অফ এজ। হ্যাঁ। আচ্ছা, অনেক ছোটবেলা থেকে। তো ইন্সপায়ার্ড কার থেকে হলে? মা। মা। আর ঘরে কে কে আছে এমনিতে? ঘরে আমার বড় দিদি আছে, বাবা আছেন, মা আছে। আচ্ছা, বড় দিদি কি গান গায়? না। হ্যাঁ, গেতো। তারপর সাপোর্ট কিরকম? ফ্যামিলি সাপোর্ট খুব কিরকম? ভালো, খুব মানে সবাই মানে একটা কি বলবো, এক মানে গান করি দেখে মানে যেখানে যে একটা আলাদা মানে সম্মান বেড়ে যায়। আচ্ছা, স্টেজ শো হয়? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো আজকে কি শোনাচ্ছ তুমি? নজরুল গীতি। নজরুল গীতি শুন, চলো শুনি। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রী কৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রী কৃষ্ণ নারায়ণ। নাম জপ মুখে মূর্তি রাখো বুকে, নাম জপ মুখে মূর্তি রাখো বুকে। ধ্যানে দেখো তারি রূপ মোহন। রাধা তুলসী প্রেম পিয়াসী
চরণ রাধা তুলসী প্রেম পিয়াসী। মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা গোপী কলসে। মগ্ন সদা যিনি লীলা রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা গোপী কলসে। কান্না হাসি আলো ছায়ায়, মায়ায় যাহা মোহিত ভুবন রাধা তুলসী প্রেম পিয়াসী। গোলকবাসী শ্রী কৃষ্ণ নারায়ণ নাম জপ মুখে, মূরতি রাখো বুকে। নাম জপ মুখে, মূরতি রাখো বুকে। ধ্যানে দেখো তারি রূপ মোহন রাধা তুলসী প্রেম পিয়াসী। গোলকবাসী শ্রী কৃষ্ণ নারায়ণ রাধা তুলসী। খুব সুন্দর গাইলে। তো গান ছাড়া আর কি কি ভাল লাগে তোমার, বা কি করে থাকো তুমি? গান আর স্টাডিজই মেইন, আর কিছু করি না এখন। মানে এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা যেমন ড্রামা করি, আবৃত্তি করি। আচ্ছা, খেলাধুলা কিছু না। আচ্ছা, তো তোমার এই কালচারাল অ্যাক্টিভিটিস বা যেটা তুমি গান বলছো, তো সেটা থেকে তুমি বললে যে তুমি মানে বাড়ি থেকেই মেইনলি ইন্সপায়ার্ড। তো তোমার গানের গুরু কে আছে? আমার মা। আচ্ছা, তার মানে বাড়ির পরিবেশটাই সেই কালচারাল। দাদু, আমার মা, ওরা সবাই গান নিয়ে। বাহ, আসবো তোমার কাছে, আর অনেক গল্প আছে। নেক্সট চলে যাচ্ছি তোমার কাছে। তো কি শোনাবে আজকে? আজকে প্রথমে আমি একটি মীরা ভজন দিয়ে শুরু করছি। আচ্ছা, তার আগে একবার জিজ্ঞেস করে নিতে চাই তোমাকে, তুমি কত বছর ধরে গানের চর্চা করছো? 2.5 বছর থেকে। আচ্ছা, ইন্সপায়ার্ড কার থেকে? মার থেকে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, ঠাকুমা আছে, ঠাকুরদাদা আছে। আচ্ছা, সাপোর্ট কিরকম? সবাই সাপোর্ট করছে গানে? হ্যাঁ, সবাই সাপোর্ট করছে, মানে মূলত তোমার মার থেকে তুমি ইন্সপায়ার্ড হলে গান গাওয়া। ঠিক আছে, তোমার গান শুনবো, তারপরে আবার গল্প হবে। ঠিক আছে, बेगुन के गुणवंत दाता, बेगुन के गुणवंत दाता, कियो करम की नजर मुझे, कियो करम की नजर मुझे, बेगुन
रागसङ्गरागिनी रागसङ्गरागिनी मिलमङ्गलगाय मिलमङ्गलगाय दय दय करतारी दय दय करतारी नज नज रङ्गरजाय रागसङ्गरागिनी रागसङ्गरागिनी बाजत मृदङ्ग झाज सारंग संगत करे बाजत मृदङ्ग झाज सारंग संगत करे तान गमक मीरलय तान गमक मीरलय ससर जाय रागिनी रागस मद गमदनि मदनि दनि नि द रागस रागिनी रागस रागिनी गमदनि गमदनि धम गमनि दनि गमद गमद रागस रागिनी रागस रागिनी सानि दमनि धमगद मगस गमद रागस रागिनी रागस रागिनी मिलमङ्गलगाय मिलमङ्गलगाय दय दय करतारी दय दय करतारी नज नज रङ्गरजाय रागस रागिनी रागस 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 रागिनी বাহ, খুব সুন্দর গাইলে। তো গান ছাড়া আর কি কি করো তুমি? পড়াশোনা তো আছে, হ্যাঁ, তার পাশাপাশি সঙ্গে গানও আছে, হ্যাঁ। তবলা বাজাই, গিটার বাজাই, আচ্ছা, কিবোর্ড। তবলা বাজাও? আচ্ছা, এই তবলা বাজানো কার থেকে ইন্সপায়ার্ড? মা থেকে? বাবা থেকে। আচ্ছা, মা থেকে গান ইন্সপায়ার্ড, আর বাবা থেকে তবলা বাজানো। আর কি কি করো? গিটার। গিটার কার থেকে তাহলে? গিটারটা আমার এক দাদা থেকে। আচ্ছা, কিবোর্ড। আর ফুল ফ্যামিলি একদম মানে গান বাজনা নিয়ে, তাই তো? চলো আসবো তোমার কাছে আবারও। তো ইয়াশরাজ, তো তুমি বলছিলে যে তোমার দিদা থেকে তুমি গানটাতে বেশি ইন্সপায়ার্ড হলে, তো আর কি কি গান তুমি বেসিক্যালি গাও, মানে গেয়ে থাকো? ক্লাসিক্যাল গানই গাই, আর ইউটিউব থেকে ওই কয়েকটা মানে লাইট গান গাই, লাইট আচ্ছা, মিউজিক। মানে ইউটিউব থেকে তুমি শিখেছো নাকি? না, হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে শিখেছি। আচ্ছা, তুমি গানের পাশাপাশি আর কি কি করো? পড়াশোনা তো আছেই, তার সঙ্গে গিটার শিখি। আচ্ছা, গিটার শেখা কার থেকে ইন্সপায়ার্ড তুমি? গিটার মানে আমি ইন্টারনেটে দেখতাম আর কি গিটার বাজানো, এই জন্য আমার মানে ইচ্ছা হয়েছে। আচ্ছা, মানে ইন্টারনেট অ্যাক্সেস তুমি করে থাকো, মানে যেরকমটা তুমি বললে ইউটিউব থেকে তুমি অন্য গানও তুমি ইনস্ট্রুমেন্টালটা তুমি করছো নাকি? হ্যাঁ। আর গিটার করছো ইন্টারনেট দেখে, তো মোটামুটি ডিজিটাল? ইন্টারনেট দেখে মানে আমার মানে ইন্সপিরেশন হয়েছে গিটার বাজানো। আচ্ছা আচ্ছা, কে শেখায় এমনিতে? বাড়িতে কে শেখায়? বাড়িতে না, দীপঙ্কর সাহা স্যারের কাছে গিয়ে শিখি। আচ্ছা আচ্ছা, তো নেক্সট গান কি শুনবো তোমার থেকে? নেক্সট বেহাগ রাগে একটা বন্দিশ। আচ্ছা, চলো শুনি।
सा गा मा गा रे सा नि दा पा मा गा रे सा चिंता ना गा मा पा नि सा गा मा गा रे सा नि दा पा मा गा रे सा चिंता ना सा नि दा पा मा धा पा पा गा मा गा रे सा चिंता ना चिंता ना कर रे बाबा गा गा रे सा नि दा पा मा पा सा गा मा पा नि दा सा गा मा पा नि दा नि दा पा मा पा गा मा गा रे सा चिंता ना कर रे बाबा गा गा रे सा नि दा पा मा पा सा गा मा पा नि दा सा गा मा पा नि दा नि दा पा मा पा गा मा गा रे सा चिंता ना कर रे चिंता ना कर रे चिंता ना कर रे ইয়াশরাজ খুব দারুণ গাইলে। থ্যাংক ইউ। আচ্ছা ইয়াশরাজ, তুমি প্রথমেই বলেছিলে যে তোমার দিদা থেকে তুমি গানে ইন্সপায়ার্ড, তো তুমি ঘরে দিদাকে গান শোনাও? হ্যাঁ। কখন শোনাও, কোন কোন সময়টাতে শোনাও? আমার দিদা, আমি যখন রেয়াজ করি তখন মানে গান শুনে। আচ্ছা, কোন কোন সময়টাতে রিয়াজ করো তুমি ঘরে? যেদিন মানে স্কুল থাকে সেদিন সকালবেলা করি, আর যেদিন স্কুল থাকে না এদিন মানে দুপুরবেলা করি। আচ্ছা, তো পড়াশোনার মাঝে এই রেয়াজ করা বা অন্য যেটা তুমি বললে গিটার বাজিয়ে থাকো, পড়াশোনাতে হ্যাম্পার হচ্ছে এরকম তোমার কিছু মনে হয় নাকি ব্যালেন্সড, ইকুয়ালি ব্যালেন্স সব কিছু? হ্যাঁ, সব ব্যালেন্সড আছে। আচ্ছা, আর এমনিতে বাড়িতে দিদার থেকে তো তুমি ইন্সপায়ার্ডই তুমি বললে, আর মা বাবা কি পড়াশোনার জন্য বেশি প্রেসার ক্রিয়েট করে কি যে পড়াশোনাই করতে হবে তোর? না না, এসব কিছু বলে না। আচ্ছা, মানে গানে সাপোর্ট করে সবাই? হ্যাঁ, তাই তো? সবাই। আচ্ছা, আর যেটা বলছিলাম, তুমি যখন সিসিআরটি স্কলারশিপটা পেলে, হ্যাঁ, স্বাভাবিকভাবেই তোমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। বাড়িতে প্রথম কে বেশি খুশি হয়েছে? বাড়িতে মানে সবাই খুশি হয়েছে। আচ্ছা, তো সেটার জন্য কি আলাদা করে একটু স্পেশাল অন্য কিছু গান শুনিয়েছো দিদাকে, যে সিসিআরটি স্কলারশিপ পেলাম দিদা তোমার জন্যই পেলাম, হয়তোবা তোমার ইন্সপিরেশনে আমি গান শিখেছি, তো এটার জন্য কি বাড়িতে অন্যরকম কোনো রকম একটা দিদাকে গান শোনানো বা বাড়িতে একটা গানের আসর বসানো এরকম কিছু হয়েছে? না। আচ্ছা, তো যাই হোক, আসবো তোমার সাথে আবার আলাপ হবে। তো মিথিলা, আমরা আরেকটা গান শুনবো তোমার থেকে, কিন্তু তার আগে এই যে সিসিআরটি স্কলারশিপটা পেলে এই বছর কিরকম লাগছে তোমার? খুবই আনন্দ। আর বাড়িতে সব থেকে বেশি কে খুশি হয়েছে? সবচেয়ে প্রথমে আমার মা জানতে পেরেছেন, তারপর আচ্ছা। মাই তো খুশি হয়েছেন, তারপর আমার দিদি, আচ্ছা। তারপর সবাই। আচ্ছা, এই তুমি যে বললে যে তুমি আর্ট করো বা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে তুমি ইনভলভড, তুমি পড়াশোনার মাঝে সেটা কিভাবে তুমি কন্টিনিউ করছো? তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে নাকি? না, কোনো প্রবলেম হচ্ছে না, সবগুলো ইকুয়ালি করছি। আচ্ছা, এই সিসিআরটি স্কলারশিপ পাওয়ার পর তোমার স্কুলে টিচার্সরা কি রকম রিঅ্যাকশন ছিল? মানে ওরা ক্লাসের মধ্যে অ্যানাউন্স করে বলেছেন। ক্লাসে অ্যানাউন্স করে দিয়েছে, স্বাভাবিক, সেটা একটা বিশাল প্রাপ্তি। চলো নেক্সট গান শুনছি। तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे क्यों तरसाओ। तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे क्यों तरसाओ। अब छुड़ाने बने प्रभु जी, अब छुड़ाने बने प्रभु जी। चरण के पास बुलाओ, तुम्हारे कारण सब सुख छोड़ा, अब मोहे
অসাধারণ গাইলে। থ্যাংক ইউ। চলো কথা হবে। আমি চলে যাচ্ছি দেবমাল্যর কাছে। দেবমাল্য, সিসিআরটি স্কলারশিপ পাওয়ার পর ফিলিংসটা কীরকম? খুবই আনন্দের। সবচেয়ে আগে মা সবচেয়ে খুশি হয়েছেন, যেহেতু আচ্ছা। মার তোলা গানিয়ে গিয়েছি। আচ্ছা, মার তোলা গানে তুমি মাই স্কলারশিপ তুলিয়ে দিয়েছিল গানটা, আচ্ছা। এই গানটি এখন করবো আর কি। স্কুলে কিরকম রিয়াকশন ছিল টিচার্সরা বা বন্ধুরা? হ্যাঁ, স্কুলে তো মানে একদম মানে কি বলবো, মানে স্কুলের অডিটোরিয়ামে প্রিন্সিপাল স্যার সবার সামনে স্টেজে উঠে আমাকে প্রাইজ দিলেন। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। চলো নেক্সট গান শুনবো। কি গান শোনাচ্ছ? প্রথম প্রদীপ জালো, এই গানটা গিয়ে আমি স্কলারশিপ পেয়েছিলাম। অবশ্যই শুনবো, চলো। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনে, এ আয়ুষ্মতি মম ভবনে, এ আয়ুষ্মতি। আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আলোক তোমার দীপের জ্যোতি। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ। হেরিয়া তোমার আখির আলো, বিষাদিত সাজ পুলকিত হোক। হেরিয়া তোমার হেরিয়া তোমার আখির আলো, বিষাদিত সাজ পুলকিত হোক। যেন দূরে যা সব দুঃখ সুখ, যেন দূরে যাক সব দুঃখ সুখ। তব শঙ্খরব শুনি হে সতী, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ। কাকনো ভরা তব শুভকর, মুখর করো এ নীরব ঘর। কাকনো ভরা কাকনো ভরা তব শুভকর, মুখর করো এ নীরব ঘর। এ গৃহে আনো বিধাতার বর, এ গৃহে আনো বিধাতার বর। তোমার মধুর প্রেম আরতি, তোমার মধুর প্রেম আরতি। প্রথম প্রদীপ জালো, জালো জালো, প্রথম প্রদীপ জালো মম ভবনে, এ আয়ুষ্মতি মম ভবনে, এ আয়ুষ্মতি। আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আলোক তোমার দীপের জ্যোতি। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ।
চালো দারুণ গান, খুব সুন্দর গান। তো তুমি তো বললে এটা দিয়ে তোমার মানে এই গান তোলা স্কলারশিপটা বেসিক্যালি পেলে। থ্যাংক ইউ সো মাচ। আসবো, আলাপ হবে, তোমার চলে আসবো তোমার কাছে। তো নেক্সট গান কি শোনাচ্ছ? মীরা ভজন। মীরা ভাজন। আচ্ছা, সিসিআরটি স্কলারশিপটা তো পেলে, কিরকম লাগছে তোমার? খুব ভালো লাগছে। বাড়িতে কিরকম রিয়াকশন? মা বাবা কি বলেছে? মা বাবা বলেছে যে আরো এগিয়ে যেতে হবে। আর পড়াশোনা কিরকম? পড়াশোনা কিরকম চলছে? পড়াশোনা তো খুব বেশি একটা ভালো না, ঠিক আছে, এক্সেলেন্ট চলছে। এক্সেলেন্ট চলছে, বাহ ফাইন। আর স্কুলের টিচার্সরা কি বললো স্কলারশিপ পাওয়ার পর? ওরা তো খুব আনন্দে আত্মহারা, ক্লাসে অ্যানাউন্স করেছে। আর ফ্রেন্ডসরা কি বললো? ওরা তো মানে অবাকের মতো চেয়ে রয়েছে। আচ্ছা, চলো নেক্সট গান শুনবো তোমার।
দারুণ। বন্ধুরা, আজকে আমাদের এই হজবরল অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কথা হচ্ছিল সিসিআরটি স্কলারশিপ প্রাপ্ত ছোট্ট বন্ধুদের সাথে, যারা গান শুনিয়েছেন এবং আমরা শুনছিলাম এদের অভিজ্ঞতার কথা। দেখা হবে আগামী পর্বে। কে কী করবে রেডি থেকো কিন্তু। নমস্কার।